সকলকে শুভ দোল, হ্যাপি হোলি। প্রত্যেকে খুব আনন্দ করো। আনন্দ মোটামুটি করেই নিয়েছো, খেলা টেলা হয়ে গেছে, এবার ওঠার পালা। উঠেও গেছে হয়তো। আর যারা ট্রান্সে আছো তারা তো আজকে এই ভিডিও দেখবে না, আর দেখলেও তারা ভাববে কোন আউট অফ দ্য ওয়ার্ল্ড কথাবার্তা বলছে রূপম। তার চেয়ে ভালো রেস্ট নাও, সাবধানে থাকো এবং আনন্দ করো। আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো বরবাদ ছবির প্রথম গান, সেটা হচ্ছে দ্বিধা। কয়েকদিন আগে টিজার এসেছিলো, আমরা সেই সময় কথা বলেছিলাম। এই গানটার জন্য আমি এক্সাইটেড ছিলাম, তার কারণ এই গানটা গেয়েছে এবং কম্পোজ করেছে প্রীতম হাসান, এবং প্রীতম হাসানের গান আমার বেশ ভালো লাগে। সে একজন ভালো পারফর্মারও, তো সে থাকলে মোটামুটি আমি ট্রাস্ট করে নিই। আর সাকিব খানের সাথে তার প্রিভিয়াস কোলাবোরেশনও ভালো হয়েছিল। তো এবার দেখার যে একদম অন্য ট্র্যাকেই গানটা হয় কেমন। যদিও আমি প্রীতম হাসানের এরকম ধরনের গান শুনেছি, সে খুব ভালো একজন সিঙ্গার। যাই হোক, তো এই গানটা বেশ ভালো হয়েছে। লিরিক্স সেটা ইজি, এবং আমার মনে হয় যদি এরকম ধরনের মেইন স্ট্রিম ছবির রোম্যান্টিক ট্র্যাক অডিয়েন্সের পছন্দ হয় বা অডিয়েন্স সেটার সাথে জুড়তে পারে, তাহলে সেই গান হিট হবে। এবং এরকম ধরনের লিরিক্সের সেটা হওয়া প্রয়োজন। এই গানটা শুনতে ভীষণ ভালো লাগছে, মিউজিকটা খুব সফট, এবং ওই যে গানটার মধ্যে পুরো ব্যাখ্যাটা এরকমভাবে যে ও কি সত্যি ওকে ভালোবাসে না ভালোবাসে না। এই যে অ্যাকশন রিয়াকশনগুলো যেরকমভাবে আসে লিরিক্সের মাধ্যমে ভালো লাগে। মিউজিকটা খুব সুন্দর করা হয়েছে এবং প্রীতম হাসান গানটা গেয়েছেও খুব ভালো, আর সিচুয়েশনের সাথে খুব ভালো যাচ্ছে। তো এই গানটা বেশ বেশ ভালো গান। টিজার থেকেই মনে হচ্ছিলো গানটা ভালো হবে, গানটা ভালো হয়েছে। এবার যদি ভিজুয়ালসের কথা বলি, তো সাকিব খান এবং ইদিকা পাল দুজনের কেমিস্ট্রি বরাবরই ভালো, এখানেও সেটা ভালো লাগছে। এবার আমার নাম এই ভিডিওটা দেখে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে সাকিব খানের যে ক্যারেক্টার, সে প্রথমে একজন শয়তান থাকবে, একটা দানবের মতোই সে থাকবে, এবং সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, চরিত্রহীন, এরকম এত অ্যালিগেশনস রয়েছে তার উপরে, সেরকম একটা লোক। কিন্তু সে নিজেদের এই ইন্ডাস্ট্রিতে, তাদের অফিসে একটি মেয়েকে দেখবে, এবং সেই মেয়েটির সান্নিধ্যে আস্তে আস্তে এর মধ্যে না চেঞ্জেস দেখা দেবে। এও আস্তে আস্তে নিজের মধ্যে পরিবর্তন আনবে, এবং তখন এই মেয়েটা বিট্রে করবে। মেয়েটা মেবি ওর বাবাকে মারতে এসেছে, বা মেবি ওদের এই যে পুরো ইন্ডাস্ট্রি সেটাকে ধ্বংস করতে আসবে। এবং যখন মেয়েটা ওকে চিট করবে, তখন আবার আগের থেকেও ভয়ানক হয়ে যাবে, এবং তখন সব বরবাদ করে রেখে দেবে। এমন একটা কিছু হতে পারে। এই গানের ভিজুয়ালস দেখে সেরকমই লাগছে। এই গানটার মধ্যে যেরকম ইদিকা পাল এবং সাকিব খানের সিকোয়েন্সগুলো, ছোটো ছোটো মুহূর্তগুলো, সেগুলো বেশ ভালোই লাগছে। ওই প্রথমবার দেখা হচ্ছে, ফোনটা পড়ে যাচ্ছে, ও নতুন ফোন গিফট করছে, যেরকম ধরনের সিচুয়েশনগুলো, সেগুলো ভালো লাগছে। ছবিটার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু বলতেই হয়, সেটা হচ্ছে পয়সাটা খরচা করেছে। সেটা তুমি দেখতে পারো, মানে চিট করে করা না, পয়সাটা খরচা করেছে। আমরা অ্যানিমেলের পুরোপুরি ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু সেটাকে যদি এক্সিকিউট না করতে পারতো, তাহলে সেটা খুব বাজেভাবে ধরাতেও পারতো আপাত দৃষ্টিতে। সেটা কিন্তু মনে হচ্ছে না। তা পয়সাটা খরচা করেছে এবং সেটাকে ভালো মতো ক্যাপচার করেছে, সেটা মনে হচ্ছে। এবার ওই যে সিকোয়েন্সটা, যে চোখ বাঁধা এরকমভাবে দেখাচ্ছে, ওগুলো তোমরা জানোই যে কীভাবে ইন্সপিরেশন ওগুলো এসছে। তবে দুজনকে ভালো লাগছে, গানটা শুনতে ভালো লাগছে, ভিজুয়ালি ভালো, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, যে জিনিসটা ভালো কি না। এবং ওই যে ইনোসেন্স দিকটা, সেটা না ইদিকা পালের মধ্যে আবার এসেছে ফুটে। তো দুজনের কেমিস্ট্রি বেশ বেশ ভালো। এবার দেখার পরবর্তী গানগুলো কেমন হয়। আমার পক্ষ থেকে এই গানটাকে থামস আপ। আমার গানটা বেশ বেশ ভালো লেগেছে। তোমরা যারা এই গানটা শুনেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।